দাঁতের ব্যথা নিয়ে যে কতদিন ভুগতে হবে আল্লাহ ভালো জানে। এই দাঁত প্রায় ১ মাস ধরে আমার রুট ক্যানাল চলতেছে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। অনেকদিন পর একটা বড় ব্লগ নিয়ে আপনাদের মাঝে এসেছি। তো আমি বরাবরের মতো দাঁতের চিকিৎসা করার জন্যে আমি ডক্টরের কাছে বসে আছি, আর এটা খুবই বিরক্তকর, অনেকক্ষণ বসে থাকতে হয়। তারপর আর কি ওখান থেকে আমি উত্তরা স্কোয়ারে যাই। তো ওখানে দেখছিলাম যেহেতু সামনে কুরবানি, কেমন ড্রেস বা কি ড্রেস আসছে এগুলো একটু ভিজিট করছিলাম। তো পরের দিন সকালে হঠাৎ করে আমার কাজিন আমাকে ফোন করে বলে যে চলো আমরা যমুনা ফিউচার পার্কে যাব, তুমিও আমাদের সাথে রেডি হও, চলো যাই। তো যেহেতু একা একা ঘুরতে যাওয়া হয় না, আমি তাহলে আর কি মিস করিনি। তো আমি দ্রুত গতিতে চলে গিয়েছি। সেই যমুনা ফিউচার পার্কে গেলাম। মূলত ভাইয়া আর আপু একটা কাজে গিয়েছিল, আর সাথে যে পিচ্চিরা ছিল ওদের সাথে আমি খেলা করছিলাম। তারপর ওদের কাজ শেষ হওয়ার পর আমি চলে যাই। এই আর অনেকে বলেন যে আমি কোথা থেকে দেখাচ্ছি, আমি সাপ্রো ডেন্টাল মেডিকেল কলেজ থেকে দেখাচ্ছি। ওনার হাতের কাজ খুবই ভালো। ডক্টরের যদি এক্সট্রা ওনাকে যদি চান তাহলে আমাকে ইনবক্স করবেন, আমি বলে দিব। ওনার হাত অনেক ভালো। তো ওই দিন আর আপুর বাসায় স্টে করিনি। পরের দিন বাসায় এসে দেখি যে আমাদের বাসার বুয়া উনি রান্না করছে। যেহেতু রান্না শেষ হয়নি, আমি অলমোস্ট 10টার দিকে চলে আসছি, তখন তো দুপুরে রান্না হবে না। দেখলাম খালা মাছ রান্না করেছে, করলা ভাজি করেছে, তারপরে ডাল করেছে, আর মোস্ট প্রবাবিলিটি সবজি করছিল চুলায়। আমি একদিক দিয়ে শান্তি লাগলো, যাক আমার এসে রান্না করতে হবে না। তারপর খাওয়া দাওয়ার পর কেন জানি আমার খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি না খেলেই না। এটা কি আপনাদের কার হয় আমাকে জানাবেন। তো আমি খাওয়ার পর একটু কোক খাচ্ছিলাম। আমি যেহেতু সব ধরনের কোক খেতে পারি না, তাই সাদা কোকগুলো বেশি খেয়ে থাকি। আর এইখানে দেখেন যে আমাকে এই বোতলগুলো কোথায় পাবেন কাইন্ডলি জানাবেন। আমি স্কিন কেয়ার প্লাস হেয়ার কেয়ারের জন্য এটা খুঁজতেছি। আমি পেলে যদি এগুলা বানাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এত সুন্দর টেস্টি বুটের হালুয়াটা আপনারা পেয়ে যাবেন ঘর বাইট পেজে। এই টেস্টের কাছে আর কোনো কিছু টেস্টই ভাল লাগে না। আর ঘর বাইটের যে ওনার, উনি অনেক যত্ন সহকারে বানায়, মাশাআল্লাহ। তারপরে এই যে বাড়ির ছোট সদস্য হয়, ময়লা ফেলার সমস্ত দায়িত্ব আমার। যেদিন বউ আসে না বা খালা আসে না, আমাকেই ময়লা ফেলে দিয়ে আসতে হয়। তো ওই দিন রাতে গেল। এর পরের দিন আর সারাদিন কলেজে ছিলাম, ব্যস্ত ছিলাম, ভিডিও নিইনি। তো তারপর আর কি এই যে মেট্রোতে করে বাসায় যাচ্ছি, তারপর আমরা বাসায় চলে যাব। যাই হোক, আমি রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি। আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগে কিনা। আর আমি চেষ্টা করব আরও বেশি ভিডিও দিতে। অ্যাকচুয়ালি ভিডিওর টপিক খুঁজে পাই না, ব্যস্ত থাকে, সব মিলায় না অ্যাক্টিভ ভিডিও দেওয়া হয় না। তো আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আর নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।